السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. معزز مكرم হযরতে উলামায়ে কেরাম উপস্থিত, মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত যুবক ভাইয়েরা, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার ইলাহিতে জানাই অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন সালাতুল জুমা আদায় করার জন্য তার ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। কালিমাত শুকর আদায় করে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক পেয়ারা নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, যে মহান রব্বুল আলামিন বর্ষা বাদলের মধ্যে আমাদেরকে সহি সালামতে সুস্থতার সহিত জুমার সালাত আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আরও একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই বর্ষা বাদলের দিনে চতুর্দিকে পানি থই থই করতেছে এবং এমন কিছু এলাকা বন্যায় প্লাবিত হয়ে গেছে, তাদের জীবনযাত্রার মান ব্যাহত হচ্ছে। যেমন চট্টগ্রাম অঞ্চলে, সেখানে বন্যার পানিতে মানুষ ব্যাপক হারে কষ্ট পাচ্ছে। গণমাধ্যমের নিউজে দেখলাম যে একজন গর্ভবতী মাকে পালকিতে করে নিয়ে যাচ্ছে, এরকম বুক সমান পর্যন্ত পানি, এই পানি ঠেলে এলাকাবাসী এই উপকার করতেছে। কেমন যে অবস্থা, চতুর্দিকে বন্যা, বিভিন্ন এলাকায় বন্যা কবলিত, সে সমস্ত এলাকার মানুষরা অনেক কষ্টে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো অনেক সুস্থ রেখেছেন, এজন্য সব সময় শুকরিয়া আদায় করতে হবে একজনের। বলেন তিনি কে? শুকরিয়া জানাই আল্লাহ,
শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার শুকরিয়া জানানোর দরকার আছে, কারণ তার দয়া ছাড়া আমরা একটি মুহূর্ত বাঁচা অসম্ভব।